রাজধানীতে বাড়ি ভাড়া নির্ধারণে গাইডলাইন দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এক্ষেত্রে এলাকাভিত্তিক বাসার সুযোগ সুবিধা সহ কয়েকটি ক্যাটাগরিতে বাড়ি ভাড়া ঠিক করা হবে। ঢাকা উত্তর সিটি আয়োজিত এক আলোচনায় বাসা ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে এলাকাভিত্তিক আলাদা কমিটি গঠনের প্রস্তাব দেন বাড়িওয়ালারা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। 3.5 কোটির বেশি মানুষের মেগা সিটি রাজধানী ঢাকা, যার প্রায় 75% থাকেন ভাড়া বাসায়। মাস শেষে উপার্জনের টাকায় যাদের জীবন চলে, তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় বাসা ভাড়ায়। কিন্তু তাদের আবাসনে প্রয়োজনীয় সুযোগ সুবিধার কতটুকু আমলে নেন বাড়িওয়ালারা? ভাড়াটি উঠে গেলেই 2000 টাকা বেশি দিলে আরেকটা ভাড়াটি চলে আসে। সিটি কর্পোরেশনের এরকম কোনো উদ্যোগ আছে কি না, বাড়িওয়ালারা যাতে ভাড়াটি চেঞ্জ করলেই ভাড়া যাতে বাড়াইতে না পারে। শুধু ভাড়া নেওয়ার বেলায় তারা খুবই আগ্রহী থাকেন এবং দিতে কম বেশি হলে খুবই রাফ আচরণ করেন। ঢাকা শহরের ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের ন্যায্যতা ও অধিকার নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আলোচনায় উঠে আসে এমন সব অসঙ্গতি। সেই সাথে নিয়ম নীতির তোয়াক্কা না করে বছর বছর বাসা ভাড়া বাড়ানোর অভিযোগও রয়েছে অনেকের। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তদারকিতে থাকতে হবে, এরকম ভাড়া দেওয়াও যাবে না এবং আবাসিক এলাকায় এরকম ভাড়া নেওয়াও যাবে না। সরকারি আইনে আছে কোন এলাকা কত স্কোয়ার ফিট হিসেবে ভাড়া হবে, কারণ মাসে 3 বার ভাড়া বাড়ায়। এক বাড়িওয়ালা যদি ভাড়া বাড়ায়, আরেক বাড়িওয়ালারে কয় তোমার বাড়ির ভাড়া কম। আলোচনায় উত্তর সিটির প্রশাসক বলেন, আইন জানা এবং মানার ক্ষেত্রে উদাসীনতার ফলে সুবিধা বঞ্চিত হচ্ছেন ভাড়াটিয়ারা। জানান, এলাকাভিত্তিক ভাড়া ঠিক করা সহ আইন বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে আমরা একটা নীতিগত গাইডলাইন দিব, এটা ইম্পোজিশন না। তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এত, 2 বছর পরে গিয়ে বাড়ি ভাড়া বাড়াতে হবে। তো সেটা পরিষ্কার এবং ট্রান্সপারেন্ট করতে হবে। সেই সাথে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে সতর্ক করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।